রাজধানী ছাড়াও দেশের অনেক জেলায় মুজিব পরিবার, আওয়ামী লীগের অফিস ও সাবেক মন্ত্রী এমপিদের বাসভবনে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এসব ধ্বংসস্তূপ ঘিরে ভিড় জমায় উৎসুক জনতা। কোথাও কোথাও ভাঙা ভবন থেকে ইট, রড ও আসবাবপত্র নিয়ে যায় ছাত্র জনতা। এই নিয়ে আরো জানাতে রাজশাহী ও নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে রাজশাহীতে, জানাবেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, শেখ হাসিনার বক্তৃতাকে কেন্দ্র করে সারা দেশে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা চলছে। আজও কি এই ধরনের কোনো তথ্য পেয়েছেন? নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। দেখুন, গতকাল থেকেই কিন্তু বলা যেতে পারে যে শান্ত রাজশাহী আবার উত্তপ্ত হয়ে উঠেছে এবং জনবিক্ষোভ এবং জনরোষে কিন্তু আমরা দেখেছি যে গতকালকে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসায় ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সেই সাথে সচিব নেতা ছিলেন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডক্টর নওশাদের বাসায় কিন্তু হামলার ঘটনা ঘটেছে। এবং সেই সাথে আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী সাবেক মেয়র, সিটি মেয়র HM খায়রুজ্জামান লিটন, এবং তিনি জাতীয় চার নেতা অর্থাৎ কামরুজ্জামানের পুত্র ছিলেন। তো তার বাসায় গতকাল, এর আগেও কিন্তু আমরা 5 আগস্টে তার বাসায় আমরা দেখেছিলাম যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল এবং গতকালকে রাতে এখানে আবারও কিন্তু ভাঙার এখানে উৎসুক জনতা এবং যারা ছিলেন তারা কিন্তু এখানে এসে ভেঙে গেছেন। এবং এই ঘটনাটির মূল কারণই ছিল যে ভিডিও বার্তায় যে সাবেক পতিত সরকারের যে প্রধান শেখ হাসিনা যে বার্তাটি দিয়েছিলেন, সেইটাকে কেন্দ্র করেই কিন্তু এখানে যারা ছাত্র জনতা রয়েছেন তারা কিন্তু আবারও তাদের যে প্রতিবাদ সেটি জানিয়েছেন। মূলত এটি আওয়ামী লীগের শাসন আমলে অর্থাৎ দীর্ঘ 17 বছরের শোষণ বঞ্চনার যে শিকার তারই বহিঃপ্রকাশ। এবং এখানে যে রাজশাহীতে বলা যেতে পারে যে রাজশাহীতে যে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ যুবলীগের যে তাণ্ডব ছিল এবং তাদের যে অত্যাচারে মানুষ কতটা নিষ্পেষিত ছিল তারই কিন্তু বহিঃপ্রকাশ এক প্রকার বলতে পারেন। যে ঠিক এই ধরনের মানুষ কি কতটুকু ক্ষোভ ভেতরে থাকলে ঠিক তার ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু ঘটেছে। দেখুন, এই ভবনটি আমরা যতটুকু দেখেছিলাম যে 5 আগস্টে অগ্নিসংযোগ হয়েছিল এবং অনেকটা পরিত্যক্ত ছিল এবং এরপরে কিন্তু আবারও সে ভাঙচুর এবং তারা বলছিল এখানে যারা ছাত্র জনতা ছিল, যারা এখানে ছিলেন, তারা কিন্তু বলছিলেন যে আসলে আওয়ামী লীগ তথা যে পতিত সরকার তারা যে ধরনের তাদের কর্মকাণ্ড চালিয়ে গেছেন সেই কর্মকাণ্ডের ফল এটি, এবং তারা তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল এবং সেখান থেকে পরিত্রাণ পেয়েছে এবং যার ফলে কিন্তু তারা চান না যে রাজশাহীর মাটিতে আর কোনো দোসরের এখানে জন্ম হোক বা দোসরের পুনর্জন্ম হোক, এটি কিন্তু তারা কখনোই প্রত্যাশা করেন না। এবং তারা একটি বলছিলেন যে আওয়ামী লীগের মূলত তারা যখন মূলত দেখা গেছে 5 আগস্টের পর থেকে রাজশাহীর পরিবেশ অনেকটাই শান্ত ছিল এবং কোনো ধরনের কোথাও বিশৃঙ্খলা বা আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি আমরা দেখিনি। কিন্তু এখন দেখছি যে পুনরায় কিন্তু মূলত আওয়ামী লীগের যে লিফলেট বিতরণ এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে যে উস্কানিমূলক বক্তব্য, এরই কিন্তু বহিঃপ্রকাশে ক্রমান্বয়ে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে, যারই পরিপ্রকাশে আমরা কিন্তু দেখেছি। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি বিভিন্ন শিক্ষাঙ্গনে বিভিন্ন যে আবাসিক হলগুলো রয়েছে সেইখানে শেখ পরিবারের যে নামকরণ করা হয়েছিল বিভিন্ন আবাসিক ভবন, সেগুলোর নাম পরিবর্তন করা হয়েছে। রাজশাহী কলেজেও আমরা দেখেছি যে বিভিন্ন ভবনে কিন্তু নাম পরিবর্তন করা হয়েছে। সেই সাথে ছাত্র জনতা সবারই কিন্তু একটি কথা, যে অর্থাৎ পতিত সরকারের কোনো চিহ্ন যেন রাজশাহীর মাটিতে অর্থাৎ উত্তরবঙ্গে না থাকে, সেটি কিন্তু তাদের যে উদ্দেশ্যে এই গণঅভ্যুত্থান ছিল সেটি যেন বাস্তবায়িত হয়, সেটি কিন্তু তাদের একমাত্র প্রত্যাশা। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ।